আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুম, তার ঠিক উল্টো দিকে যে সংস্কারের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল, তার সিদ্ধান্ত কে নিয়েছিলেন? প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, নাকি সেই সম্মতি এসেছিল স্বাস্থ্য ভবন থেকেও? এই প্রশ্ন নিয়ে তোলপাড়। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, পিডব্লিউডি কে লেখা যে চিঠি, সেই চিঠিতে সন্দীপ ঘোষ কি দাবি করেছেন, পাল্টা স্বাস্থ্য ভবন কি বলছে? দেখো, পিডব্লিউডি কে লেখা চিঠিতে সন্দীপ ঘোষ সই করেছে এবং সেই চিঠি অনুযায়ী বলা হয়েছে যে হাসপাতালে প্রিন্সিপাল সেক্রেটারি এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে প্ল্যাটিনাম জুবলি ভবনে এবং সেই বৈঠকের সিদ্ধান্তক্রমে তারা স্থির করেছেন যে ডক্টরসদের ডিউটি রুম এবং তার সঙ্গে লাগোয়া শৌচাগার তৈরি করা হবে এবং সন্দীপ ঘোষের এই চিঠির বয়ান অনুযায়ী গোটা বিষয়টাই স্বাস্থ্য দপ্তরের সম্মতিক্রমে, স্বাস্থ্য আধিকারিকদের সম্মতিক্রমে এই কাজ করা হয়েছে এবং সেই কারণে তিনি সেই নির্দেশ পাঠাচ্ছেন পিডব্লিউডিকে। এটা হচ্ছে সন্দীপ ঘোষের স্বাক্ষরিত চিঠির বয়ান। কিন্তু যে বিষয়টা এই খবর সম্প্রচারের সামনে এলো, স্বাস্থ্য ভবন থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে যখন এই অর্ডারটা তাদের সামনে আসে তখন তারা সেই অর্ডারের সঙ্গে একটি নোট উল্লেখ করেছিলেন। এরকম হয়েই থাকে যে যদি কোনো অর্ডার নিয়ে অর্ডারে কোনো পরিবর্তন করতে হয় তাহলে সেটা আবারও নোট উল্লেখ করে দেওয়া হয় স্বাস্থ্য ভবন থেকে। সেই যে অর্ডারের ওপরে নোট মেনশন করেছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, সেই নোটে উল্লেখ করা হয়েছিল যে এই সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবে কোথায় সংস্কারটা হবে, হাসপাতালের কোন অংশে সংস্কারের কাজ হবে, ভাঙচুর করা হবে, এই সিদ্ধান্ত নেবে হাসপাতালের ইন্টারনাল কমিটি, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে কোথায় তারা সংস্কার করবেন। অর্থাৎ কার্যত এই বিষয়ে, এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য দপ্তর তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিলেন যে তাদের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে হাসপাতালে ডিউটি রুম এবং শৌচাগার হবে, কিন্তু কোথায় হবে সেই দায়িত্ব ছাড়া হয়েছিল হাসপাতালের ওপরেই। অর্থাৎ দায় ঝেড়ে ফেলে সন্দীপ ঘোষের এই অর্ডারকেই কিন্তু সন্দীপ ঘোষের কোর্টে বল ঠেলে দিলেন স্বাস্থ্যকর্তারা এই নোটশিটের মাধ্যমে, তা কিন্তু স্পষ্ট। ধন্যবাদ সন্দীপ। আরজিকরের ঘটনার প্রতিবাদে যখন একের পর এক নাট্যকার শিল্পীরা তারা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, সেই নাট্যকার শিল্পীদের পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে এবার কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। নাটকের যিনি পুরস্কার ত্যাগ করছেন তিনি বামফ্রন্টের প্রার্থী ছিলেন, তারপরেও নাট্য একাডেমি তাকে পুরস্কৃত করেছে। মন্তব্য শিক্ষামন্ত্রীর। কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনো ঘটনা ঘটে তাদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে ফেরত দেবেন তো? পুরস্কার ত্যাগ নিয়ে এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রত্যাখ্যান কেউ করতেই পারেন। আমি থিয়েটারের যিনি করেছেন তাকেও আমি স্বাগত জানাবো। আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি, তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাছবিচার করেনি। অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব সেটাকে বিচার করতে চাইনি। এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, তার গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে সান্ত্বনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি, এইটুকু বলতে পারি। সবার অধিকার আছে, সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবোই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। নাটকের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার, সেই পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিলেন গত 3 তারিখ নাট্যকার চন্দন সেন। কি বলেছিলেন শোনাবো। কাঞ্চন মল্লিক গতকাল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিধায়ক হিসাবে বলেছেন, সরকারি বিধায়ক হিসাবে তিনি বলেছেন। আমার মনে হয়েছে এটা সরকারের স্ট্যান্স বলেই মনে হয়েছে এবং তিনি বলেছেন যে যারা প্রতিবাদ করছেন ওই ডাক্তার, যে মৃত ডাক্তারের জন্য, কিংবা যারা প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, তাদের উচিত সরকারি যদি কোনো
বা পুরস্কার তারা পেয়ে থাকেন সেগুলো ফেরত দিয়ে প্রতিবাদ করা, আমি এই কথাটাকে মনে করছি সবচেয়ে অপমানজনক কথা, সবচেয়ে অপমানজনক। যাকে মনে করি যে থিয়েটারের একটা ঘরানা থেকে উঠে এসছে, সেই মানুষটি যখন এই কথাটা বলছেন, আমার মনে হচ্ছে সেই মানুষটি তার নিজের কথা শুধু বলছেন না, সরকারের কথাই বলছেন। প্রচণ্ড আঘাত পেয়েছি বলেই সকালবেলা উঠে আমি আমাদের সংস্কৃতি সচিবের কাছে আমি পদত্যাগপত্র আমি এই পুরস্কার যে ফেরত দিতে চলেছি বা চাইছি, এটা আমি ঘোষণা করেছি। নগদ পুরস্কার 25,000 টাকা আমি ফেরত দিয়ে দেবো।